অবশেষে আমি চলেই আসলাম দীর্ঘ 2 মাস পরে একটা পুরানো ভিডিও নিয়ে, ফেব্রুয়ারি মাসের ভিডিও এটা। আর আজকে 25শে এপ্রিল, তাহলে চিন্তা কর আমি কতদিন পরে ভয়েস ওভার করতেছি। তো যাই হোক, ওই দিন আমি বরিশাল যাইতেছিলাম। এবার অবশ্য আমি একা যেতেছি না, এবার আমার সাথে আমার ফ্যামিলিও যাইতেছে। আর এইবার বাড়ি যাওয়ার রিজনটা ছিল মূলত ভোটের জন্য। আর এত মাস পরে ভয়েস ওভার করার কারণে আমি বুঝতেছি না যে কি বলবো, কারণ অনেক কিছু আমি ভুলে গেছি, আমার হালকা পাতলা মনে আছে। যাই হোক, আমার আজ এটা বকবক শুনতে থাক। তো প্রতিবারের মতন এইবারও উইন্ডো সিটটা আমারই। আর বাসে ওঠার সঙ্গে সঙ্গে আমি ঘুম দেই, কারণ আর কোনো ভিডিও বানাই নাই। এরপর ডাইরেক্ট চলে গেলাম আমার ছোট খালা। আর আমার আন্টিরা একটা কুকুর পালতে আনছিল, আর সত্যি বলতে ওর সাথে আমার মানে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। আমি ওরা এখন অনেক মিস করতেছি। এই ব্লগে কালুর সাথে অনেক ভিডিওই তোমরা পাবে। কালুর সাথে দুষ্টুমি করে পরে রুমে আসলাম, আর আসার পরে আমি ঘুম দিছি। আমার অনেক ঘুম ঘুম লাগতেছিল। এরপরে আমি উঠছিলাম বিকালবেলা বা সন্ধ্যার দিকে, আমার সঠিক মনে নেই, ভুলে গেছি। এই ভিডিওতে ভুলে গেছি কথাটা তোমাদেরকে বারবারই শুনতে হবে, কারণ দেখো আমি 2 দিন আগে কি করছি আমার সেইটাই মনে নাই। আর এই ভিডিওটা তো 2 মাস আগের, বাপরে। তো ওই দিন গিয়ে আর তেমন কোনো খাবার দাবার খাইতে পারিনি, একটু বমি লাগতেছিল। এরপরে এই যে মিষ্টি দিয়ে আর হচ্ছে এটা কি জানি পুরি দিয়ে খাইতেছিলাম। এটা মেবি রাতের খাবার ছিল সম্ভবত। এরপরে দেখলাম আমার ভাই আরামসে ফোন দেখতেছে, তাই আমার ভালো লাগলো না, মন চাইলো যে ওরা একটু খোঁচাই। ওরে আসলে জ্বালাইতে আমার অনেক বেশি ভাল লাগে। এইভাবে করে আমার ডে 1টা শেষ হয়ে গেছে। এরপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছি। সকালবেলা বলতে 11:30 বা 12টার দিকে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজটা হলো কালুর কাছে যাওয়া। ওর সাথে আমি আসলে অনেক মজা করছি। আর ওরা যদি কথা বলতে পারতো না, তাইলে আমি মানে মানুষের সাথে বলতে গেলে তেমন কোনো কথাই বলতাম না। আমি সবসময় ওদের সাথে কথা বলতাম। আর আমার এই কথাটার মানে শুধুমাত্র তারাই বুঝবে যারা আসলে প্রাণীদেরকে অনেক ভালোবাসে। আর যারা ভালোবাসে না, এরা এই কথাটার উল্টা পাল্টা মিনিং বের করে ফেলবে। এরপর আমি, আমার ছোট খালু আর এই কালু, আমরা 3 জন একসাথে একটু সময় হাঁটতে বের হয়েছি। আর কালু নিজের হাঁটা রেখা বারবার খালি আমার কাছে আসতেছিল, দেখো। আমি তো আটকা পড়ে গেলাম। আমি এখান থেকে এখন বের হব কিভাবে? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। চলো, আমাকে এখন চিপস কিনে দিবে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। একটু সময় হাঁটাহাঁটি করে এবার বাসায় চলে গেলাম। সন্ধ্যায় দেখলাম আমার ভাই অনেক শান্তিতে ঘুমাইতেছে, তাই ভাবলাম এই ঘুমটা তো নষ্ট করা উচিত। কুটুমা কুটু কুটুমা কুটু। বড় বোন দেখা খালি সহ্য করে নিতেছে, কিন্তু এটা বেশি বাড়াবাড়ি হইতেছে। আমি একটু ঘুমাইতেছি শান্তিতে, চোখেও দেখে না, মনটা যা চায়। ঘুম শেষ? আমি আরেকটা গান গাই, সিগমা সিগমা বয়, সিগমা বয়, সিগমা বয়। সিগমা বয়, Yes. ইয়েস কইতেছে। সিগমা বয়, Yes. আমার কুটুমা কুটু। অ্যাটিটিউড বয় তুমি। আমার ভাই নাকি সিগমা বয়, অ্যাটিটিউড বয়। অ্যাটিটিউড বয়। একটু মুখটা দেখি। আল্লাহ, আমার ধৈর্য দাও। এই মাইয়ার অত্যাচার আমি আর নিতে পারতেছি না। কোন দিন জানি কি কইরা বসি। দেখা যায়। হ্যাঁ, তোমাকে তো দেখা যায়। আজকে হলো আমার ডে 3, আর এখন আমি নাস্তা করতেছি 12টার সময়। আর আমার নাস্তা হইতেছে সিঙ্গারা। আর সিঙ্গারা আমি খাইছিলাম কয়টা, 8টা অথবা 9টা খাইছি। আমি আসলে ভাত পছন্দ করি না। ভাত ভাতে যেসব আলতু ফালতু যেসব খাবার আছে, যেসব খাইলে আর কি শরীরের জন্য ক্ষতিকর, ওইসব খাবার আসলে আমি অনেক বেশি পছন্দ করি। আমার যদি দেয় আমি কোনো সময় না করি না, কিন্তু আমার ভাতের সাথে যত সব সমস্যা, এই কারণে আমার আত্মীয় স্বজনরা মনে করে যে আমি হয়তো খাবারই খাই না। কারণ সবাই তো ভাতটাই অফার করবে, তাই না? সবাই তো বলবে যে ভাত খা ভাত খা, কিন্তু আমার ভাত খাইতে মন চায় না। কেউ আবার বেশি খায় বলে নজর লাগাইও না, কারণ সিঙ্গারাটা একটু বেশি খাইছি আমি, এটা মানি। কিন্তু অন্যান্য খাবার আমি খাই না। আমি বেশিরভাগ সময় দেখা যায় যে না খাইয়ে থাকি, আমার খাইতে মন চায় না। মন চায়, কিন্তু আমার যে খাবারটা খাইতে মন চায় তখন সেই খাবারটা উপস্থিত না থাকলে আমি অন্য কোনো খাবারই খাই না, আমি না খাইয়ে থাকি।
এরপর ছাদে উঠে একটু রোদ পোহাইলাম, আর আমার হাতটা কেমন কানা কানা লাগতেছে, মানে 2টা নখ নাই 3টা নখ আছে, কেমন জানি লাগতেছে না। আর আমি একটা জিনিস বুঝি না, নখ আমার সমস্যা হয় অন্যান্য মানুষদের, মানে এমনভাবে তাকায় থাকে যেন আমি কি না কি ক্রাইম কইরা ফেলাইছি, এমনভাবে আমার দিকে। আবার কিছু কিছু মানুষ এসে হাদিস শোনাবে যে নখ রাখা হারাম, হানতেন এগুলো বলে, কিন্তু দেখা যায় যে তারা দিন শেষে নামাজটাও পড়ে না, খালি আমারই আসে জ্ঞান দিতে। ভাই আমার যে এত বিরক্ত লাগে জিনিসগুলা, তাই প্লিজ ভাই আমার নখ দেখলে কেউ কিচ্ছু বইলো না, আমার নখ আমি বুঝে নিব। আমার যখন কাটতে মন চায় আমি তখন কাটবো, না কাটতে মন চাইলে আমি কোনো সময় কাটবো না। আমি মনে হয় আজকে একটু বেশিই কথা বলতেছি। আমি আসলে কেমন, মানে আমি যখন কথা বলি না একেবারেই বলি না, আবার যখন বলি তখন ভালোই কথা বলি। আমি ওরমে শীতে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম, আর এখানে আমার ভাই হইতাছে ফ্যান ছাইরা শুয়ে আছে শীতের মধ্যে। চিন্তা করা যায় এটা। আজকে হলো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ঠিক আছে, আজকে ওই শীতের মধ্যে ফ্যান ছাইরা রাখছে। এই যে এই রুমে আমি কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম এতক্ষণ কম্বলের নিচে। আমার ভাই কি বলবো আসলে। এরপর বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছি আমি, আম্মু, আন্টি আর আমার ভাই। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে এই ভিডিওটা যদি তোমার শেষ পর্যন্ত দেখো তাইলে অনেক মজা পাবা ভাই। মানে 21 দিন থাকছি, বুঝো মানে কি কি করছি, তোমরা দেখো শেষ পর্যন্ত, অনেক ভালো লাগবে। এরপরে আসলাম আন্টির শ্বশুর বাড়িতে। আন্টিরাকে এই বাসাতেই থাকতো, এরপরে নতুন বাসা করে আলাদা হইছে। এরপর সবাই মিলে একটু একসাথে হাঁটাহাঁটি করলাম, আর তখন এই কুকুরটার সাথে পরিচয় হয়েছে। এই কুকুরটা নাকি মানে আন্টিদের ওইখানেই থাকতো। তো আন্টিকে দেখা না মানে পিছুই ছাড়তেছিল না, মানে আমরা যেখানে যেতেছিলাম পিছনে পিছনে আসতেছিল। এই তুমি কি আমার ভিডিও করতেছো? আমাকে কি টিভিতে দেখা যাবে নাকি? হ্যাঁ, দেখি তো কিভাবে ভিডিও করো। থাক, জায়গা ভালো লাগতেছে না, কথা বললে শুনেই না। আম্মু আর আন্টি মনে হয় শাক তুলতেছিল, তো তখন আমি আর আমার ভাই আর এই কুকুরটা একসাথে বইসা ছিলাম। আমার কাছে না এরকম রাস্তা, এরকম ওয়েদার খুব ভালোই লাগে। আমি মানে সাধারণ জিনিসকেও মানে আমার কাছে অসাধারণ লাগে, বিশেষ করে ওয়েদারের ক্ষেত্রে বা কোনো জায়গার ক্ষেত্রে আমি অনেক বেশি জিনিসটাকে ফিল করতে পারি। এরপর আমার ভাই সাইডা থেকে একটা পাতা তুলে আনছে, ভাবতাছে যে ওইটা মনে হয় কোনো ফুল। এটা নাকি একটা গোলাপ ফুল, আমার ভাই নাকি আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসছে। রেদন, এটা গোলাপ ফুল হ্যাঁ আমার জন্য ওই দিক থেকে উঠাইয়া এটা নিয়ে আসছে। আর তোমাদেরকে বলছিলাম না যে আমরা যেখানে যে এটা সঙ্গে সঙ্গে আসতেছে, তোমরা দেখো প্রত্যেকটা ক্লিপের মধ্যেইও আছে। লাভ দে, লাভ দাও, লাভ দাও, লাভ দিয়ে আসো। আচ্ছা ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাসায় চলে আসছি, আর এই বাসাটাই হইলো আমার ছোট আন্টির বাসা। ওই দিন রাতে আমি, আন্টি আর খালু আমরা বের হয়েছি একটু বাহিরে ফুচকা খাওয়ার জন্য। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার এখন এটা দেখে ক্ষুধা লাগা গেছে, মানে খাইতে মন চাইতেছে, কিন্তু আসলে এটার টেস্টটা একদমই ভালো ছিল না। যদি আমার এখন পেটে ক্ষুধা মন চাইতেছে যদি খাইতে পারতাম।
আর ভিডিও কিন্তু এখানেই শেষ মনে করো না, কারণ এখান থেকে আমি আবার যাব দাদা বাড়িতে, আবার দাদা বাড়ি থেকে আন্টির বাসায় আসবো, আবার আন্টির বাসা থেকে দাদা বাড়িতে যাব। অনেক লম্বা কাহিনী। চলে আসছি বাসায়, আর বাসায় এসে এখন একটু ক্যামেরাটা হাতে নিয়ে ঢং করতেছি, মানে অটোই হয়ে যাইতেছে আমার দ্বারা, আমি ইচ্ছা করে করতেছি না। আর ক্যামেরাটা সামনে আসলেই মনটা চায় আমি আমার নখটা একটু দেখাই। দেখি তো রেদান, তোমার মোবাইলে কতগুলো গেমস আছে দেখি তো, একটু দেখাও তুমি। হ্যাঁ, এই যে ওর ফোনে পুরা সব গেমস দিয়েই ভরা। এই যে এই গেমস, এই এখন তো কমই আছে, এর আগে কতগুলো জানি ছিল আমু গেমস ওর মোবাইলে? 185টা গেমস ছিল এর আগে, এগুলো আমু সব কাটছিল, আবার নামাইছে। দেখেন এই যে Ready and here go. এরপর এখন সবাই মিলে চটপটি খাইতেছে পুরি দিয়ে। না লাগে না তো তখন একটা পেট্রোল পাম্প দেখতে itu kan das dan boleh itu kan itu dah hujan ya putih udah tanya udah apa তো আজকের রাতটা এখানেই শেষ। পরদিন সকালবেলা আমরা চলে যাব আমার দাদু বাড়িতে। যাওয়ার আগে কালুকে কোলে নিতেছিলাম, কারণ ওকে আমি অনেক মিস করব। ওরে এরকম কোলে নেওয়ার জন্য যে এতদিনে কতবার বকা শুনতে হয়েছে। ও তো দেখা যায় যে বালুর মধ্যে ঘোরাঘুরি করে, তো আমি ওই অবস্থাতেই ওরে কোলে নেই, তো এই কারণে আমার অনেক বকাবকি করতো আর কি। সত্যি বলতে আমার আসলে এইসব পশু পাখিদের বেলায় ঘৃণা লাগে না, মানে মানুষের বেলায় লাগে ঠিক আছে, বাট পশু পাখির বেলায় আমার একদমই লাগে না। মানুষের বাচ্চা দেখলে আমার কোলে নিতে মন চায় না, কিন্তু ভাই এইসবগুলো দেখলে আমি কোলে না নিলে আমার জানি কেমন লাগে, আমার কোলে নিতেই হবে ওদের দেখলে। আমি চাইছিলাম পুরো ভিডিওটা একসাথে ছাড়তে, কিন্তু তাহলে এই ভিডিওটা 62 মিনিটের হয়ে যাবে, অলরেডি 12 মিনিট হয়ে গেছে। তো পরের পার্টে তোমাদেরকে বাকিগুলো দেখাবো, মজার মজার ক্লিপগুলোই তোমাদেরকে দেখাইতে পারলাম না, আমার খুব আফসোস লাগতেছে। বাট পার্ট 2 কামিং সুন, তোমরা ওয়েট করো, এটা 2-3 দিনের মধ্যেই হয়তো আমি আপলোড করে ফেলবো।